আপনারা দেখতে পাচ্ছেন জানলার এই জানলাটার ওপরে কিন্তু ডিজাইনগুলো দেখুন একবার। আছে রেডিয়ামের ওপরে কিন্তু চামচের এই ডিজাইন। একবার বন্ধুরা সিলিংটা দেখুন, ঠিক আছে। এগুলো কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি বসবে, ঠিক আছে। আর আমরা এখন চলে এসেছি এগিয়ে চলো স্পোর্টিং ক্লাবে, যেখানে পূজা মণ্ডপের থিম হতে চলেছে বৃন্দাবনের প্রেম মন্দির। আর কতটা প্রস্তুত হয়েছে পূজা মণ্ডপটি আপনাদের তাহলে ভেতরে গিয়ে দেখাচ্ছি, চলুন তাহলে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরের কাজ কিন্তু একদম শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানে অনেকটা কাজই শুরু হয়ে গেছে পূজা মণ্ডপের। আর এই ঠিক সামনে কিন্তু একটা ফোয়ারা হবে পূজা মণ্ডপের সামনে, এখন মানে আপাতত তৈরি করা হচ্ছে। আর পূজা মণ্ডপটি এই সাইড থেকে আর ওই সাইড থেকে কিন্তু যাওয়া, মানে প্রবেশ এন্ট্রিটা কিন্তু এই সাইড আর ওই সাইড, এই দুটো ভেতর দিয়ে যেতে হবে, ঠিক আছে। চলুন ভেতরে গিয়ে যাওয়া যাক, কতটা কাজ, ভেতরের কাজটা কতটা হয়েছে চলুন আপনাদের তাহলে জানাচ্ছি। দেখতে পাচ্ছেন হাতে এখানে কিন্তু প্লাস্টিকের চামচের উপরে কিন্তু ডিজাইন করে কাজ হয়েছে পুরোটাই। মানে টোটাল পূজা মণ্ডপটি কিন্তু প্লাস্টিকের চামচের ওপরেই কিন্তু হবে। ডিজাইনগুলো দেখুন, প্লাস্টিকের চামচ, মানে কি সুন্দর ডিজাইন করে কিন্তু করা হচ্ছে। প্লাটটা তৈরি করা হয়েছে কিছু ডিজাইন করে, দেখতে পাচ্ছেন চামচগুলো কেটে কেটে কিন্তু ডিজাইন করা হয়েছে। মানে প্রত্যেকটা প্লারে কিন্তু একই ডিজাইন করা হয়েছে এই সাইডটা। ওখান থেকে কিন্তু এন্ট্রি গেট হবে ওখান থেকে, আর এই দুটো কিন্তু এন্ট্রি গেট হয়ে কিন্তু এই ভেতরটাই কিন্তু প্রবেশ হবে পূজা মণ্ডপের ভেতরে, কিন্তু এখান থেকে প্রবেশ হবে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি। চলুন তাহলে ভেতরে গিয়ে দেখি কতটা কাজ কমপ্লিট হয়েছে। ও ভেতরটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণ ভেতরটা। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করে করা হচ্ছে পুরো প্লাস্টিকের চামচের ওপরে, কিন্তু রেডিয়ামের ওপর প্লাস্টিকের চামচ লাগিয়ে কাজটা করা হচ্ছে। কি সুন্দর লাগছে টোটালটাই, কিন্তু ডিজাইনটা দেখুন টোটাল। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফাঁকে ফাঁকে গুলো কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি বসবে, ঠিক আছে। এইটা টোটালটাই, মানে যেসব এইগুলো টোটাল ফাঁকে ফাঁকে জায়গাগুলো কিন্তু মূর্তি বসবে, যেটা এটা রাধাকৃষ্ণ পীরের মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু বসবে এই পুরো ফাঁকে ফাঁকে এই জায়গাগুলো, টোটাল জায়গাটাই। আর একবার বন্ধুরা সিলিংটা দেখুন, ঠিক আছে। খুব সুন্দর লাগছে কিন্তু, একদম চামচের ওপরে কিন্তু ডিজাইনটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে। রেডিয়ামের ওপরে চামচ লাগানো হয়েছে, খুব সুন্দর। আর আলো পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছেন হাতের কাজগুলো কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে, কিন্তু টোটালটাই খুব সুন্দর লাগছে। কিন্তু মানে চোখ এসে পূজা মণ্ডপটি না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না, খুব সুন্দর লাগছে। রেডিয়ামের ওপরে কিন্তু চামচের এই ডিজাইনগুলো লাগানো হয়েছে আঠা দিয়ে। এগুলো কিন্তু টোটাল সব জায়গায় বসবে, যেখানে যেখানে বাকি আছে সেখানে কিন্তু বসবে। আর এখানে সোলারও কিন্তু কাজ করা হয়েছে টোটালটাই। আর পূজা মণ্ডপের এন্ট্রি গেট কিন্তু এটা থাকবে, আর এটা কিন্তু এক্সিট গেট থাকবে।
আর দুর্গা প্রতিমা কিন্তু ঠিক এই সামনেটাই বসবে, এই সামনেটাই কিন্তু দুর্গা প্রতিমা বসবে। তাহলে বন্ধুরা পূজা মণ্ডপটি আপনাদের পুরোটাই ঘুরে দেখালাম, কতটা কাজ হয়েছে বাকি আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।